হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে একটু আগে ঘুমাইছিলাম, তো হঠাৎ করে ফোন দিল, কয় কিরে মামা যাবি না ভিডিও করতে? তো ভিডিও তো করাই লাগবো। তো কইলাম তাহলে দাঁড়া, আর যে দোকানে আমি আড্ডা দিই ওই দোকানে দাঁড়ায় আছে, দেন ছাদে আইলাম ইন্ট্রো দেওয়ার লেগা। তো কইলাম যে কই যাইবি, তো জানি না কই যাওয়া যায়, তো চলেন বাইরে যা দেখা হইতেছে। আর কেমন লাগতেছে ভাই, ময়লা জামা কাপড় পিন্দায় পড়ছি, জামা কাপড় ধোয়া হয় নাই। তো যাক, ব্যাপার না। আর কালকের ভিডিওটা তো দেখছেন, তো এটার নিয়েও কিছু কথা আছে যেটা সামনে যে আপনাদের বলবো। তো চলেন বেশি কথা না বাড়াইয়া বাইরে যাই, যে আপনাদের সাথে দেখা হইতেছে। খেলে চলে এসেছে, এসে গাড়ি মোছামুছি করতেছে। ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি? ধামরাই। ও মা, মারছে কাশেম। এই যে 20টা টিয়া আমার ধরাই দিছে, বুঝছেন? টিয়া পয়সা নাই, গরিব মানুষ। ভালো করে মুছছো। এই যে এখানে এখানে কাজ করে খাও, জীবন উন্নতি হবে। তো ভাই মূলত আমাদের যাওয়ার কথা ছিল আর কি ধামরাই, তো সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি। তো এখন আছি আমরা আপনার নরসিংহপুর পার হয়ে আর কি সরকার মার্কেট, নারী ও শিশু হাসপাতালের সামনে। তো দেখি কোথায় যাওয়া যায়। তো চলেন বেশি কথা না বইলা আর কি একটু রাইডিং করতে করতে চইলা যাই। আর শাহাদাত ভাই সবসময় শুধু বলে যে আসতেছি আসতেছি, আমার ফোন দিয়ে আর কি বাইর করে 1-2 ঘন্টা আগে, ওর আসার কোনো খবরই নাই। তারপরে আমার ফোন দিতে দিতে ফোনের অর্ধেক চার্জই শেষ হয়ে যায়, তারপরে ও আসে। তো চলেন যাই। আসলে আপনারা মনে করতে পারেন যে আমরা এখন আছি বর্তমানে মহাসাগরে আর কি, আটলান্টিক মহাসাগরের ভিতরে। আসলে না, এটা আটলান্টিক মহাসাগর না, এটা হচ্ছে আমাদের জামগড়া থেকে বাইপেল যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা। এখানে দেখলে যে কেউ বলবে যে এটা কি একটি সাগর, বাট এটা সাগর না, এটা রাস্তার ভিতরে জমে থাকা গুয়ের পানি। আর এখানে পানি জমে থাকার আসল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পানি বের হওয়ার কোনো রাস্তা নাই। আর রাস্তার আশেপাশে যে মেন হলগুলো আছে ওইগুলো সব আর কি অলওয়েজ ভর্তিই থাকে, সেগুলো আর কি পরিষ্কার করা হয় না, সেই জন্য পানি আর কি বের হইতে পারে না। হালকা একটু যদি বৃষ্টি হয় এখানে হাঁটু পরিমাণ পানি জমাট বাইটা যায়। তো এইগুলো আর কি পরিষ্কার করা উচিত। তো আমাদের দেশ, আমাদেরকেই দেখতে হবে। তো যাক, ব্যাপার না, চলেন সামনে যাই। যেতে যেতে আরও কথা আছে, কথাগুলো বলি। তো চলেন আপনারা একটু রাইডিং টাইডিং দেখেন, দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি। Wasn't meant for me, can't be credit. I'm headed for the penitentiary, a couple classes.
বলা দেওয়া ভাই। ভাই আপনি রং রোডে কে ভাই? সে প্রায় ওইদিকে জানতে হয় রং রোডে বসে বলা বুঝছেন, যাকে বেড়ানাই চেল সেফটির লিগে আমি তো হেলমেট পরছি, বলার হেলমেট নাই। আসলে আপনাদেরকে যে কথাগুলো বলার ছিল সেই কথাগুলো হচ্ছে যে কালকের ভিডিওতে আমি কিছু কথা বলছিলাম, তো সেই কথাগুলো কিছু লোকের জন্য বলছিলাম, তো আপনারা কিছু মনে করেন না। আর তার পাশাপাশি আমি একটা কথা বলি যেটা আর কি না বললেই নয়, কারণ আপনারা দেখি কমেন্ট বক্সে অনেকে অনেক কমেন্ট করে, এলাকার যে ভাই ব্রাদাররা আছে তারা আর কি একটু মজা টজা করে, তো এইগুলো আপনারা কিছু মনে করেন না। তারা মিম নামে একটি মেয়ের নিয়ে আর কি আমার খেপায়, কারণ মিম নামে একটি মেয়ের সাথে আমার অনেক দিন ধরে সম্পর্ক ছিল, এখন আর কি মানে অন্যরকম হয়ে গেছে সম্পর্কটা। তো জানি না সে আমার কপালে আছে কি না, হয়তো সে ভিডিওটা দেখতেছে, যদি সে বা তার ফ্যামিলির কোনো লোক ভিডিওটা দেখেন তো তাদের উদ্দেশ্যে বলি যে তারে আমি অনেক ভালোবাসতাম, তো কী কারণে আপনারা তার মনটারে আর কি অন্যরকম কইরা দিয়েছেন সেটা তো আমি বলতে পারি না। তো যদি সম্ভব হয় ফিরে দিতে চান তো আলহামদুলিল্লাহ আপনারা দিয়েন, আমি তার অপেক্ষায় আছি। তো এইগুলাই বললাম, আর যদি সে কপালে না থাকে আপনারা হয়তো আবার না পাওয়া একটা ভালোবাসা গল্পের কথা শুনতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, আর চ্যানেলটা ফটাফট আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এটা আমার একটা ড্রিম যে আমি একজন বড় ইউটিউবার হইতে চাই, এটা আমার ছোটোবেলা থেকে একটা ড্রিম ছিল। তো আপনারা সবাই আশা করি আমার ড্রিমটা আপনারা পূরণ করে দিবেন। আর এখন আমরা যাইতেছি আর কি ধামরাইয়ের উদ্দেশ্যে, কারণ ওইখানে একটা কাজ আছে, তো ভাবলাম ওইখানে যাই আর কি ভিডিও একটা করা হয়ে গেল, তার পাশাপাশি আপনারা ভিডিও দেখতে পারলেন, এনজয় করলেন, আর আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো চলেন বেশি কথা না বাড়াই আর কি রাইডিং দেখতে দেখতে সামনের দিকে যাই। আর আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, সেই কথাটা হইতেছে যে এলাকার কিছু পোলাপান্ডে নিয়ে আমি কিছু কথা বলছিলাম, তো তারা হইতেছে ভাই এলাকার ছোট ভাই, ঠিক আছে, তারা অনেক বাইরে গেছে, তো হুমকি দামকি দেয়, মানে সামনে এসে কথা বলার আর কি তাদের যোগ্যতা নাই, সেজন্য চিপায় চাপায় বৈশা কথা বলে। তো বলুক, সেটা বড় বিষয় না, বলতেই পারে, মুখ দিছে আল্লাহ, তারা কথা বলতেই পারে। আর তারা হইতেছে এলাকার ছোটোখাটো আর কি পাতি নেশাখোর, যারা কিনা সিগারেটের পুটকির ভিতরে ধইনার গুঁড়া ভইরা খায়া বলে যে গাঁজা খেয়ে আসলাম, मजा आया। আর সেই ছোট ভাইদের জন্য আমি একটা শায়রি বলতে চাই, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শায়রিটা শুনবেন, জানি আপনাদের কাছে ভালো লাগবে, তো ভালো লাগলে কমেন্ট করেন। তো শায়রিটা হচ্ছে পুকুরে থাকে কই, পুকুরে থাকে কই, তখন সবটির এমন মায়ের মারমু তোরা সবাই যাবি তখন নানির পুটকি সই। তো আপনারা কিছু মনে করেন না, এটা জাস্ট একটু মজা করলাম, কারণ ভিডিওতে মজা না থাকলে আপনারা তো দেখবেন না, ভিডিও দেখতে ভালো লাগে না। আর তার পাশাপাশি আরেকটা কথা বলি, এই কয়দিন ধরে আর কি আমরা মোটো ব্লগ বানাইতেছি, কারণ আমার অনেক দিনের শখ যে আমি একজন মোটো ব্লগার হব, কিন্তু ভাই টাকা পয়সা নাই, গরিব মানুষ, তাই মোটো ব্লগ করতে পারি না, কারণ বাইক নাই। আমি তোমার কাছে কিছুই চাই না, আমার কাছে একটা স্বপ্ন, আমার বাইক লাগবে, তুমি বাইকের ব্যবস্থা করে দাও।
ভাই ফাইনালি আপনারা তো রাইডিং মাইডিং দেখলেন, গাড়ির যেই পরিমাণে শব্দ ভাই, মাথা নষ্ট করার শব্দ। আসলে পোলা গাড়ি ভালো চালায়, আর চুলমুলের অবস্থা শেষ, হেলমেট পরে আসছিলাম। মিসিস মাকাসাকা 4B, ওই যে পোলায় কথা কইতাছে, ওই আইছিল আর কি ওর একটা দরকারে, তো কাজ শেষ করতেছে। আর ভাই যেই পরিমাণ শব্দ, জানি না ভিডিও কেমন হইতাছে, হয়তো ভালো লাগতেছে না না লাগতেছে জানি না। কিছু পরে আবার রাইডিং দেখবেন। আর পাশাপাশি আপনাকে একটা কথা কই, সেটা হইতাছে কিছু প্লাবানের উদ্দেশ্যে কালকে আর ভিডিওতে আমি কইছিলাম, তো ওরা বেশি বাইরে গেছে, ঠিক আছে, দেখি অহংকার মহংকার করে, লগে কি ছাইপাস খায়, ঠিক আছে, পাতা মুতা তো খাই, ওটা ব্যাপার না। ও টাকার অভাবে বিড়ির পুটকি আর কি ওরা ধইনা পাতা ভইরা খায়, খাইয়া ওইটার আর কি ওরা কয় গাঞ্জা। যাক ব্যাপার না। আর এই যে পোলার 4B মাথা চাকা, আমার যে অবস্থা জামা কাপড়ের, ময়লা জামা কাপড় পরে আইছি ভিডিও করার লিগা। সাদত ভাই কই কই লইয়া যাইতাছে কিচ্ছু জানি না, এখন নিয়ে যাইতাছে সাভারে। আসলে চালানির কোনো ই নাই, গাও একবার এক এক দিকে যায়। এই যে পোলাটা ভালো ছেলে, আর কেউ খারাপ হইলেন না, ওর মতো ভালো বলে আমগো এলাকায় একটাও হয় না। মাঝে মধ্যে একটু বেদবি করে, এইসব বাচ্চা বলা করে, এইসব কিছু না। চলেন দেখা হইতেছে একটু রাইডিং এর পর, তারপর না হয় আবার কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর সামনে যাইতেছি আরেকজন আসছে, ওনার সাথে আমরা যাইতেছি, যাই চলেন যা দেখা হইতেছে। इसकी माँ का भोला चेहरा। তো এখন আমরা যাইতেছি আর কি সাভারের উদ্দেশ্যে, কারণ যে কাজটা আর কি ধামরাই করার কথা ছিল সেই কাজটা ধামরাই হয় নাই, সেজন্য এখন আমরা যাইতেছি আর কি সাভার। তো চলেন সাভারে যাই, যে আপনাদের সাথে দেখা হইতেছে। আর তার পাশাপাশি যার সাথে আর কি কাজটা করব, যে আর কি কাজটা কইরা দেবে, সে আমাদের পিছনে আছে ডিসকভার নিয়া। তো চলেন একটু রাইডিং করতে করতে সামনে যাই, সামনে যে আপনার সাথে কথা হইতেছে। আর ভাই বাইক রাইডিং করতে করতে পুরো অবস্থা শেষ, কারণ যেই পরিমাণের গরম আর ধুলা দিয়া ভরা রাস্তায়। তো প্যারানাই চিল, সামনে যা দেখা হইতেছে। আর এই যে চলে এলো আমাদের সেই ডিসকভার কাকু, যে কিনা আমাদের সামনেই আছে। সে একবার আমাদের ওভারটেক দেয়, দেন আবার আমরা তাদের ওভারটেক দেই, তো আবার সে পিছনে পড়ে যায়। আর সামনেই যে একটা বাইক দেখতে পারতেছেন, একটু পর পর খালি মুসরাইতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। ভাই তুই পারবি না, কারণ আমাদের কাছে আছে 4B মানেই খাড়া টান। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটু করবার টান দেয়, আবার একটু রেস্ট লয়, আবার টান দেয়, আবার রেস্ট লয়। ধুলা দিয়া পুরো ভিতরে ভরে গেছে আমার, থাক কিছু করার নাই। আমি সেফটি পরে লইছি, সেফটি পাস। এই তো ডিসকভার আবার আগে গেছে গা। ভাইয়া কিছু বলেন? ভাই আজকে কিছু বলবে না, খালি টানাটানি হবে। এখন আমরা আছি আপনার হচ্ছে সাভার আশ্রমের ভিতরে। আর এখানে আর কি কয়দিন আগে 2 দিন আগে আর কি পূজা হয়েছিল, তো সেইখানে মেলা হচ্ছে। আর এখানে আসার পর আমার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে, সেটা হইতেছে জুম করে আর কি আমি জাস্ট ভিডিওটা নিছি, বাট ভিডিওতে যারা দেখাইতেছি সে আসলে আসল জিনিসটা না। আর ঘটনাটা আমি একটু পরেই বলি, আপনারা ভিডিওর ভিতরে খুঁজেন যে আমি কোন জিনিসটা আপনাদেরকে দেখাইছি। যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের জন্য আছে একটি ছোটোখাটো গিভওয়ে, যেটা হচ্ছে 5 টাকা দামের একটি ক্যাডবেরি। বাইরে ভাই পোলাই কেমনে টানতাছে, মানে রাইতের বেলায় পুরো টান টানতাছে। যাক ওটা ব্যাপার না, ভিডিও করতেছি। এখন জামুকা বাসার ওই দিকে ভালোই লাগতেছে। তো চলেন তো রাইতের বেলা ফুটেজ দেখতে দেখতে বাড়ির ওই দিকে যাই, দেন আপনার লগে দেখা হইতেছে। রাইতের ফুটেজ যাইতেছে দেখবো মাছ খাওয়া।
পড়া করে না। আর একটু আগে আপনারা যে ফুটেজটা দেখলেন আর কি মেলার, তো সেই কাহিনীটা আমি এখন বলি। সেই কাহিনীটা হইতেছে মেলায় আর কি একটা পরী দেখছি। পরী বলতে আর কি মানে ক্লিয়ার করে বলি, আপনারা কিছু মনে করেন না। সেটা হইতেছে যে একটা মেয়েরে আমি দেখছি, মেয়েটা ছিল আর কি এত সুন্দর, আসলে বলার মতোই না। তাও বলতেছি যে পরী দেখলে আর কি যেরকম হয় সেই রকম আমি দেখার পরে তো মনে করেন স্মৃতিশক্তি পুরা উল্টাপাল্টা হয়ে গেছিলো আমার। আর অনেকে এখন কইতে পারেন যে কিরে তুই না রিলেশনে আসস, তারপরেও এই অবস্থাকে, তো থাকতেই পারি স্বাভাবিক, আর একজনের পছন্দ হইতেই পারে। তাই বললা যে উল্টাপাল্টা কমেন্ট করবেন, বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি ওরা যখন আমি ফার্স্ট দেখছি, সে আর কি আমার সামনে দাঁড়াইছিল, তো দাঁড়ানোর পর আমি আর কি অর্ধেক তাকায় ছিলাম। দেন ও দেখলাম আপনার যে মানে কী বলো এটারে, যে দেখার মতো না, ও আমার দিকে যখন তাকাইছে লাফ দিয়ে উঠছে, তো তাকানোর পরে একটা হাসি দিছে, হাসিটা দেখে আর কি আমি পুরো পাগল হয়ে গেছি। তো যাক, সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে ওর পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছিল ঘুরতে। তো আসার পরে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি অত কিছু জানি না, কারণ আজকে প্রথম দেখা। আর তারা যখন কথা বলতেছিল, তাদের কথার ভিতরে একটি আর কি মানে মায়াবী মায়াবী আর কি একটা ফিলিংস আছে যে না, ফ্যামিলি তাদের অনেক ভালো। আর তার পাশাপাশি মেয়েটার দিকে বলতে গেলে যে এক কথায় যে গরিব ঘরে আর কি রাজকন্যার জন্ম দিছে, এরকম একটা বিষয়। তো তার চেহারা পুরা মনে করেন যে ভোলার মতো না। আমি দেখার পরে পুরো শক হয়ে গেছি যে আসলে কি দেখলাম। তো যদি কেউ তারে খুঁজা দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। তো লাস্টে আমি ফুটেজে আর কি ওর ছবিটা দিয়ে দিব আর কি, ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়ে। তো যদি কেউ পারেন খুঁজা দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তো কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করেন যদি তার কেউ চিনা থাকেন বা তার সম্পর্কে কিছু জানেন। তো চলেন, বেশি কথা বইলা ফেলাইছি, একটু রাইডিং দেখতে দেখতে সামনে যাই, তারপরে না হয় দেখা হইতেছে আবার।